Hi guys, I hope everybody is well. We pick a topic today for importance of learning different skill. It's a really very important topic nowadays because the student, especially the fresher student, face a lot of problem in their when they wanted to start their career. And that time they feel really different type of frustration because whenever they go for any job interview, that time somebody asks me, "Do you have experience in this line?" Right? Yes. So that is why fresher are facing this kind of problem much more, I think. So Rashid ভাই, what do you think যে মানে আমাদের বিভিন্ন দক্ষতা স্কিল গুলো কি মানে শেখা উচিত কিনা বা আমাদের কিরকম গুরুত্বপূর্ণ এই স্কিল গুলো? তো এই বিষয়ে মানে কথা বলার আগে মানে দক্ষতা বিষয়ে কথা বলার আগে একটা আমি ঘটনা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে এই বছর দুয়েক আগে আমার কাজিন মানে কাজিন ভাই আর কি, মামাতো ভাই, তো সে দালালের মাধ্যমে সৌদি আরব গিয়েছে। তো যে দালাল সৌদি আরব যাওয়ার পরে দেখতেছে মানে তার কোনো কাজ নেই, মানে একবার ভুয়া একটা ভিসায় তাকে নিয়ে গেছে, কোনো কাজ নাই। পরে সে 15 দিন হচ্ছে লুকিয়ে ছিল। তারপরে তার হচ্ছে বন্ধুর মাধ্যমে সে একটা চাকরি নাই, সেটা হচ্ছে ঘাড়ের উপর করে নিয়ে মানে পানি টানা, বিভিন্ন দোকানে দোকানে পানি দেয়। তো মোটামুটি সে ওই চাকরির মধ্যে যে ইনকামটা করে তো নিজেও চলে, কিছু হচ্ছে সে বাড়িতে পাঠায়। তারপরে সে এভাবে চলতেছিল। তো আমার ভাই হচ্ছে খুবই বুদ্ধিমান একটা ছেলে এবং খুবই স্কিল্ড, মানে সব বিষয়ে মানে অল্প দেখলেই সে আয়ত্ত করতে পারে। সে হচ্ছে একটা ঠিকাদারি বাংলাদেশে থাকতে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের হচ্ছে ফোরম্যান ছিল, হাতে খুব ভালো কাজও জানতো। তো সে কিন্তু গাড়ি চালাইতে পারে না। তো সে চিন্তা করলো যে আসলে সৌদি আরবে কিন্তু গাড়ি চালানো না করলে মানে ড্রাইভারদের খুব ভ্যালু, শুধু সৌদি আরব না মানে মিডল ইস্ট কান্ট্রি বলেন বা অন্যান্য কান্ট্রিতে মানে ড্রাইভারদের খুব ভ্যালু। সে কী করলো, ওই দেশে ড্রাইভিং শিখলো, নিজে টাকা খরচ করে ড্রাইভিং শিখলো এবং সে লাইসেন্সও নিয়েছে। এখন ওই দেশে সে পার্ট টাইম গাড়ি চালায় এবং সে যে ইনকাম করে এখন সে ওই আগের চাকরি চাইতে দ্বিগুণেরও বেশি। এখন সে চিন্তা করতেছে যে এখন আমি শুধু গাড়ি চালাবো। তাহলে কি মানে দক্ষতা বিষয়টা কি মানে সে means it's totally depend on the practical knowledge and the skill actually. Yeah, we know everybody that we sometimes claim that we have this kind of skill and we can do that. We claim for this that we can do, but in the reality, whenever someone wants to fix some problem in the real time, at that time they face really different type of problem. So it's totally depend on how much expert you are in a topic, right? Yes. So there's a different type of skills, a lot of skills, right? So what kind of skills you want to learn? That is fact, because I think you should give most priority to this kind of skill, what you like more or what you are interested more, right? Because person who is really interested for something, he can continue or he can acquire a lot of knowledge about this kind of matter, right? So রাশেদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে কোন স্কিল গুলো মানে ছাত্রের জন্য বেশি জরুরি? স্পেশালি আপনি বলতে পারেন যে আমাদের সিভিল টেকনোলজির জন্য কোন স্কিল গুলো থাকা বিশেষ প্রয়োজন? একটা ফ্রেশার স্টুডেন্ট যখন হচ্ছে ফ্রেশার বলতে সে যখন হচ্ছে পলিটেকনিকই থাকে, তখন তার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটা খুব ভালো করে জানতে হবে, সাথে হচ্ছে কম্পিউটার স্কিলটা। একটা অফিসে শুধু প্র্যাকটিক্যাল নলেজ থাকলে হবে না, তার হচ্ছে কম্পিউটার স্কিল থাকতে হবে। কারণ সে হচ্ছে হয়তো বা সে কাজকর্মে দক্ষ বা কাজকর্ম জানে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আবার কম্পিউটারে এক্সপ্রেস করতে হবে। তাকে কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে, বিশেষ করে হচ্ছে এক্সেলের কাজটা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন প্রেজেন্টেশন বা আপনার হচ্ছে মেক করতে হয়। Yeah, আপনি কি মনে করেন যে do you think that this kind of skill is enough, but maybe they know medium quality of this kind of skills, but we should learn the advanced level, right? Because we are living in 2026. In this position, we must acquire the perfect knowledge of every skill because we have to compete with the others. Okay, আমাদের তো অন্যদের সাথে প্রতিযোগিতায় থাকতে হবে, কারণ আপনি একটা অফিসে আপনাকে তখনই প্রাধান্য দিবে যখন আপনি অন্যদের থেকে সবচেয়ে ভালো এবং অন্যদের চাইতে আপনার হচ্ছে আপনার মধ্যে একটা কাজ বস দিলে মানে দ্রুত সেটা পায় আউটপুট। Because you mentioned here different type of office work with computer. This kind of knowledge have most of engineers, most of the staff have a little knowledge about this kind of software, but
in advanced, if we talk about advanced level, how much people can do in advanced way? Yes. That is the fact. So, guys, it's very important for everyone to acquire a knowledge about any skills more advanced way, because you are trying to figuring it out. You are doing or you are trying 1 month or 2 months or 3 months, but suddenly you forget it. But if you consistent to do and to become advanced in any sector, that will be very good for you, because most of the fresher engineers are coming from different universities, different polytechnic institutes. They're suffering a lot because of their lack of experience, lack of practical knowledge. Even আপনি জানেন যে একটা ছাদ ঢালাইয়ের সময় একটা ইঞ্জিনিয়ারের ভূমিকা কত বেশি, আপনি তো সাইডে অবশ্যই আপনি যদিও আর্কিটেক্টের, কিন্তু আপনি তো আমাদের সাথে সাইডে আমি অনেক সাইডে গিয়েছি। একটা সাইডে হচ্ছে ছাদ ঢালাই অবশ্যই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার থাকতে হবে, এটা স্বাভাবিক। এটা না থাকলে হচ্ছে দেখা যাবে ছাদের হচ্ছে মেডিসিন বলেই এদিকে মশলা বলেন বা অন্য কিছু বলেন, এখানে দেখা যাবে হচ্ছে হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে বিভিন্ন জায়গায় যদি সে না থাকে। Even the design or the everything in the rod binding, a student must notice all kind of thing according to the design or estimate, right, and the specification. So it's quite important for every engineer, especially not only engineers. We can talk about different general section students also, because most of the students suffering for this kind of problem because they have not the real skill. So there are a lot of skills like computer skills, communication skills. What about the communication skills? Maybe you know different type of thing, but you have to communicate with others worldwide, right? Yes. That is why communication skill is more important, and problem solving skills, different type of problems sometimes there arise. So that time we can fix this kind of problem. Time management skill, leadership skill, learning skills, all this kind of skills is really, really important for getting a better job or a good position in any sector, right? Yes. So what do you think? So now in this position, বর্তমানে ছাত্ররা কি এটাকে সিরিয়াসলি নিচ্ছে? না, সেটাই আমি একটা ভাবে আপনার কথাটাই বলি, সেটা হচ্ছে যোগাযোগের যে দক্ষতাটা, এটা হচ্ছে আমাদেরকে মানে পরিকল্পিতভাবে একটা কাজ করতে সহযোগিতা করে। আর হচ্ছে যদি আপনার হচ্ছে নেতৃত্বের দক্ষতা বলেন, মানে দক্ষতা যে কোনো বিষয়ে হোক, মানে দক্ষতাটা অর্জন করা দরকার একজন। একটা এমন হচ্ছে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, একটা কথা আছে না, মানে সকল বিষয়ে সে একটু একটু জানে কিন্তু কোনোটাই সে পণ্ডিত না, তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা বিষয়ে তার পণ্ডিত হইতে হবে। এখন আমি আর্কিটেকচারে বলছি, দেখি যে আমার হচ্ছে অটোগেট, 3D, লুমিয়ন, এই বিষয়ে যে খুব দক্ষ হইতে হবে বা এরকম এই দিয়ে নিয়ে আমার হচ্ছে চলতে হবে, বিষয়টা এরকম। Yeah, that's why I firstly mentioned that what is your interesting topic. I think you should focusing on that topic, because if you don't feel interest in your topic or in your skill, you cannot do it. Even you cannot become advanced in this field. So you try to focus on your interested topic. That is really helpful for you, I think. Right? Am I right? So yeah, guys, so we don't mention here any specific skills, but guys, if you really understand what I want to say or what we want to say, there is no way to become expert without having advanced level skill of any kind of topic. So I hope you will enrich your skills, whatever you can do, whatever you chose, that is your matter, that is not our matter, but try to focusing on and try to do and make it yourself in advanced level. So I hope, guys, thank you very much. Rashid bhai, আপনি কিছু বলবেন কিনা আর এই ভিডিওতে? মানে সেটাই আমি মানে লাস্ট একটি কথা, সেটা হচ্ছে দক্ষতাই শক্তি। মানে যে কোনো বিষয়ে আপনি দক্ষ হন, আপনি ভালো কিছু করতে পারবেন। সেটা must ensure the advanced level yes, yeah. দিয়ে মানে এই দক্ষতাটা হইতে হবে মানে অ্যাডভান্স লেভেলের। মানে আপনি হচ্ছে মানে ওই বিষয়টার মধ্যে এমন দক্ষ হবেন যে আপনি একটা সেটা দেখলেই হচ্ছে সেটা সমস্যা আপনি বলে দিতে পারেন। Yeah, because recently there's a lot of sectors. Even you can become expert in marketing sector, online marketing sector, e-commerce. There's a lot of thing, but when we ask to some students, they never can answer. They may reply that I can do Microsoft Word, I can do that, I can do this. But where is the advanced level work? If they really become advanced in this side, they really can do something. But maybe you can ask me, how can we become advanced if we know have to chance to apply our knowledge?
Yeah, that's the questions. That's right. Because একটা পরিবেশের তো দরকার আছে। আপনি জি। শিখছেন কিন্তু এটা যদি অ্যাপ্লাই না করতে অ্যাপ্লাই করার একটা স্কোপ থাকতে হবে, হ্যাঁ, একটা সেটা- মানে সেটার জন্য আপনি চাইলে দেখেন ভাই, ইচ্ছা থাকলে সবকিছু কিন্তু করা হ্যাঁ, যায়, সম্ভব। তাই না? So if you have the really get to learn anything, you can do free labor to someone. আপনি ফ্রিতে কাউকে কাজ করে দেন। আপনি সেটাই। ফ্রিতে সাইডে যাচ্ছেন না, আপনি সিভিল ইঞ্জিনিয়ার পড়তেছেন, আপনি শেষ করে ফেলছেন কিন্তু আপনি সাইডে যান না, সাইডে না। গেলে আপনার গরম লাগে। So ভালো লাগে। হ্যাঁ, this kind of thing never ever help you to become expert in any section, any topic, any skill, right? Yes. So thank you very much. I hope you guys enjoy the video. Thank you থ্যাংক so ইউ সো much. মাচ।